আসসালামু আলাইকুম ইমাম সাহেব। আমি একটা বিষয় নিয়ে ভাবছিলাম। আমরা তো আমাদের আত্মীয় স্বজনদের অনেক খেয়াল রাখি, কিন্তু আমাদের পাশের বাড়িতে যারা থাকেন সেই প্রতিবেশীদের ব্যাপারে ইসলাম আসলে কি বলে? তাদের প্রতি কি আমাদের বিশেষ কোনো দায়িত্ব আছে? ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ। অত্যন্ত সময়োপযোগী একটি প্রশ্ন। ইসলামে প্রতিবেশীর অধিকারকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি তাগিদ দিচ্ছিলেন যে আমার মনে হচ্ছিল হয়তো প্রতিবেশীকে সম্পদের উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী। এর থেকে বোঝা যায় একজন মুমিনের জীবনে প্রতিবেশীর গুরুত্ব কতটুকু। সুবহানাল্লাহ, প্রতিবেশীর এত মর্যাদা। কিন্তু ইমাম সাহেব, ধরুন আমার কোনো প্রতিবেশী যদি অমুসলিম হয় বা তার সাথে আমার নিয়মিত কথা না হয়, তাহলেও কি আমাকে তার হক আদায় করতে হবে? অবশ্যই আব্দুল্লাহ। প্রতিবেশীর হকের ক্ষেত্রে সে মুসলিম নাকি অমুসলিম তা মুখ্য নয়। এমনকি সে যদি আপনার সাথে ভালো ব্যবহার নাও করে, তবুও আপনার পক্ষ থেকে তার প্রতি সদাচরণ করা এবং বিপদে পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব। আপনার কারণে যেন কোনো প্রতিবেশী কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখা জরুরি। আব্দুল্লাহ, মনে রাখবেন, সেই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। জাযাকাল্লাহু খায়রান ইমাম সাহেব, আজ খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পেলাম। এখন থেকে আমি আমার প্রতিবেশীদের প্রতি আরও সচেতন হব, ইনশাআল্লাহ। আমিন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা এখান থেকে নতুন কিছু শিখে থাকেন, তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে এটি শেয়ার করুন। আর আপনাদের যদি কোনো বিশেষ ইসলামিক বিষয়ে জানার থাকে, তবে আমাদের কমেন্টে লিখে জানান। আমরা অবশ্যই সেই বিষয়ের ওপর ভিডিও তৈরি করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।